গাড়ি আপনার, পুকুর আপনার। আপনার গাড়িতে অন্য কেউ তেল মোবিল ঢালে এবং আপনার পুকুরে অন্য কেউ ডুবাডুবি করে। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনার গাড়ি, আপনার পুকুর চালাচ্ছে অন্য কেউ, ডুবাডুবি করছে অন্য কেউ, এরকমটা হলে কিন্তু হবে না। আপনার গাড়ি আপনাকে নির্দেশনা দিয়ে আপনাকেই অবশ্যই তার দিকে ফলো করে এবং সযত্ন করে রাখতে হবে। আপনার গাড়িটি আপনি কোথায় পার্কিং করছেন, সেটি পাবলিক প্লেস কিনা বা সেখানে আপনার গাড়িটি সুরক্ষিত থাকবে কিনা, এর দিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রেখে আপনার গাড়িটা পার্কিং করতে হবে। আপনি যদি আপনার গাড়ি পার্কিংয়ে ভুল করে থাকেন তাহলে তো আপনি হরহামেশা ধোঁকায় পড়বেন। আপনি যদি ধোঁকায় পড়েন তাহলে সমস্যাটা আপনার হবে। সমস্যাটা আপনার হলে আপনি হেয় প্রতিপন্ন হবেন। এরকম বিভিন্ন ধরনের নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। একটা সময় আপনি একদমই নিজেকে নিজের কাছে অপরাধী মনে করবেন এবং নিজেকে একদম নিস্তেজ করে দিতে মন চাইবে। আর আপনার পুকুর কোথায় আছে, কোথায় রেখেছেন এবং কোথায় তৈরি করছেন, সেটি কিভাবে সেভ করে রাখছেন। আপনি পুকুর রেখে সারাদিনের জন্য বাহিরে চলে গেছেন, অনেক ব্যস্ত আছেন, আপনার পুকুরে কে ডুবাডুবি করলো, দিন শেষে এসে যদি বলেন আমার পুকুরের পানি ঘোলা কেন, তাহলে তো হবে না। আপনার পুকুরের পানি ঘোলা থাকবে না পরিষ্কার থাকবে, এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে। আপনি সেটাকে কিভাবে পরিচালনা করবেন, কিভাবে সুরক্ষিত রাখবেন এবং কিভাবে সযত্নে রাখবেন। আপনি যদি তার দিকে টেক কেয়ার না করেন তাহলে দেখা যাবে সে আপনার কথা শুনবে না, সেখানে অন্য কেউ এসে ঠিকই ডুবাডুবি করে পানিগুলা করবে, পানি সম্পূর্ণভাবে নির্যাস করে যাবে, যেটা আপনার কিচ্ছু করার থাকবে না। তখন শুধু আপনি লাঞ্ছিত হবেন, দুঃখ পাবেন, কষ্ট পাবেন, এরকম যাযাবর জীবন আপনাকে কাটাতে হবে। তাই অবশ্যই প্রিয় ভাইয়ারা, আপনারা দেবদার জীবন থেকে বিরত থাকুন এবং সুন্দর জীবনের দিকে ধাবিত হন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার গাড়িটিকে আপনারই সযত্নে খুব সুন্দরভাবে পরিচালনা করতে হবে এবং তার টেক কেয়ার করতে হবে, তার যত্ন নিতে হবে, তার প্রতি এক্সট্রা ভালোবাসা এবং সারপ্রাইজমূলক পরিবেশ তৈরি রাখতে হবে এবং আপনার পুকুরটিও সেই রকমভাবেই দেখাশোনা করে তার বারবহন ইত্যাদি সব কিছু পরিচালনা করে তার জন্য যেটা করণীয়, যে টাইমে যেটা করতে হবে সেটা অবশ্যই করতে হবে। তাহলে দেখবেন আপনার গাড়ি, আপনার পুকুর আপনারই থাকবে চিরদিন চিরসময়। এজন্য আপনার যা করণীয় তা করতে হবে। আর যদি এগুলো থেকে আপনি অন্য কিছু করেন, অন্যদিকে চোখ ফেরান, তাহলে দেখবেন এদিকে আপনার বড় ধরনের পুকুর চুরি হয়ে গেছে। এই পুকুর চুরি হয়ে গেলে সেই পুকুর কিন্তু ফিরিয়ে আনা কোনো দিনও যায় না, আর আনলেও সেটা নিয়ে কিন্তু আসলে আপনার অনেক ভোগ আছে। তাই ভোগের জীবনে যাওয়ার কোনো দরকার নেই, সুখের জীবনে থাকেন এবং অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই সম্পর্কিত যদি কোনো মতামত বা কোনো ইচ্ছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে এ সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।